কতগুলো ষাঁড় গরু আপনি প্রস্তুত করতেছেন? আমার এবার বোধহয় 250 রকম গরু হবে। 250? আচ্ছা, তার এখানে মধ্যে 100 বিক্রি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব চলচ্চিত্র অভিনেতা ডিপজল ভাইয়ের গরু সম্পর্কে। তবে এর আগে আমরা দেখে নেব এবারের কুরবানিতে বাংলাদেশের সেরা 10টি গরু। আমাদের তালিকার 1 নম্বরে আছে যশোরের ভাইজান। বিশালদেহী এই গরুটিকে পালন করছেন যশোর সদর উপজেলার সীতারামপুর গ্রামের খামারি কাজল হোসেন। পেশায় সরকারি চাকরিজীবী কাজল হোসেন অনেকটা শখের বসে 2017 সালের দিকে তার বসত বাড়িতে একটি গরুর খামার গড়ে তোলেন। বর্তমানে তার খামারে থাকা 37টি গরুর মধ্যে ভাইজান গরুটি সবচেয়ে বড়। গরুটিকে তিনি গত কোরবানির ঈদেও বিক্রির চেষ্টা করেছিলেন, প্রত্যাশিত দাম না পাওয়ায় সেটা রেখে দেন। কাজল হোসেন জানান, গরুটিকে নিয়ম করে দিনে 3 বার খাবার দেওয়া হয়, আর সেটার নিয়মিত খাদ্য তালিকার মধ্যে আছে প্রাকৃতিকভাবে জন্মানো কাঁচা ঘাস, মোটা গমের বসি, সোয়াবিনের খৈল, রাইস ফালিশ, ভুট্টার গোড়া প্রভৃতি। কাজল হোসেনের দাবি, বর্তমানে ভাইজানের ওজন 1400 কেজি, উচ্চতা 72 ইঞ্চি এবং দৈর্ঘ্য 10 ফুটেরও বেশি। বিক্রির জন্য তিনি এবার গরুটির দাম হাঁকাচ্ছেন 18 লাখ টাকা। নাম্বার 2, মিস্টার বাংলাদেশ ও চ্যাম্পিয়ন। মিস্টার বাংলাদেশ ও চ্যাম্পিয়ন নামের এই গরু দুটিকে পালন করেছে চট্টগ্রামের স্বনামধন্য এগ্রো প্রতিষ্ঠান একে হেরিটেজ। এবারের কোরবানি উপলক্ষে একে হেরিটেজ 120টির মতো সুন্দর সুন্দর গরু প্রস্তুত করেছে। তার মধ্যে মিস্টার বাংলাদেশ ও চ্যাম্পিয়ন সবচেয়ে আইকনিক। এর মধ্যে মিস্টার বাংলাদেশ আমাদের দেশীয় শাহিওয়াল জাতের গরু, আর চ্যাম্পিয়ন গরুটি আমেরিকা থেকে আনা পিওর ব্রাহ্মা জাতের। গরুটির বডি লুক এতটাই সুন্দর যে দেখলে চোখ ফেরানোই দায়, শুধু চেয়ে থাকতেই ইচ্ছে করবে। গায়ের রং, সুউচ্চ চুট, সুপ্রশস্ত সিনা, সর্বোপরি চমৎকার বডি স্ট্রাকচার কোরবানির পশু হিসেবে গরুটিকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। দেশ বিদেশের নানা ক্যাটল এক্সপোতে গরুটি অনেকগুলো পদকও অর্জন করেছিল। বিক্রির জন্য দেশীয় শাহিওয়াল জাতের মিস্টার বাংলাদেশের দাম 35 লাখ টাকা চাওয়া হলেও চ্যাম্পিয়নের কোনো সুনির্দিষ্ট দাম উল্লেখ করেনি একে হেরিটেজের ব্যবস্থাপক ডাক্তার মোহাম্মদ সেলিম রেজা। নাম্বার 3, রাজকুমার। রাজকুমার নামের এই গরুটি নিঃসন্দেহে এবারের কুরবানিতে বাংলাদেশের সবচেয়ে বড় গরুগুলোর তালিকার একেবারে উপরের দিকেই থাকবে বলা যায়, কারণ নামের সাথে গরুটির শারীরিক গঠনের রয়েছে যথেষ্ট মিল। বেশ উঁচু সুঠাম দেহের অধিকারী রাজকুমারকে পালন করেছেন ঢাকা ডেমরার বাসিন্দা কামাল ভাই। কামাল ভাই বলেন, আমার গরুটিকে আমি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক খাবার খাওয়াইয়ে পালন করেছি, তাই গরুটির সুস্থতার বিষয়ে শতভাগ নিশ্চয়তা রয়েছে। যে কেউ চাইলে কোরবানির জন্য এটিকে নিঃসংকোচে নিতে পারেন। ওজন ও দাম সম্পর্কে তিনি আরও বলেন, আমার গরুটি 4 দাঁতের, বয়স প্রায় 3 বছর, উচ্চতা 71 ইঞ্চি এবং ওজন আনুমানিক 1100 কেজি। বিক্রির জন্য আলোচনার সুযোগ সাপেক্ষে তিনি গরুটির দাম চেয়েছেন 12 লাখ টাকা। নাম্বার 4, ফরিদপুরের সুলতান রাজা। সুলতান রাজা নামের এই গরুটিকে পালন করছেন ফরিদপুর জেলার সদরপুর থানার মেসিরটাঙ্কি গ্রামের খামারি হারুন সর্দার। হারুন ভাই কৃষিকাজের পাশাপাশি প্রতি বছর কোরবানি উপলক্ষে 2-1টি বড় গরু পালন করেন। সুলতান রাজা নামের এই গরুটিকে তিনি প্রায় 2.5 বছর ধরে লালন পালন করে চলেছেন। পুরু শরীর ধবধবে সাদার মধ্যে কালো মাথার গরুটিকে দেখতে অসাধারণ লাগে, দেখে মনে হয় বিদেশ থেকে আমদানিকৃত কোনো গরু। হারুন ভাই বলেন, তার গরুটিকে তিনি সম্পূর্ণ প্রাকৃতিক খাবার যেমন শুকনো খড়, ভুসি এবং বিলের সবুজ ঘাস খাওয়াইয়ে পালন করছেন, তাই গরুটি শতভাগ সুস্থ সবল, সেই সাথে বেশ চঞ্চলও। হারুন ভাইয়ের দাবি, তার গরুটির ওজন 1 টন প্লাস, আর বিক্রির জন্য তিনি সেটার দাম চাচ্ছেন 12 লাখ টাকা। নাম্বার 5, ব্রাহ্মণবাড়িয়ার কিং। এবারের ঈদের সবচেয়ে বড় গরুগুলোর মধ্যে অন্যতম হল ব্রাহ্মণবাড়িয়ার কিং। ব্রাহ্মণবাড়িয়ার কিংকে পালন করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবত থানার ছবিপুর গ্রামের ইউপি সদস্য মোহাম্মদ মিজান। মিজান ভাই একজন পেশাদার গরু ব্যবসায়ী। দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু সংগ্রহ করে তিনি সেগুলো বিক্রি করেন। সে হিসেবে তার খামারে সবসময় গরু থাকে, আর এবারের কোরবানি উপলক্ষে তার খামারের সবচেয়ে বড় গরু হলো কিং নামের এই গরুটি। 4.5 বছর বয়সী এই গরুটির ওজন স্কেলের মাপে 1200 কেজি প্লাস। খামারের ভাষ্যমতে খাবার হিসেবে গরুটিকে দিনে 24 কেজি দানাদার খাবার এবং পর্যাপ্ত কাঁচা ঘাস দেওয়া হয়, আর বিক্রির জন্য এটার দাম চাওয়া হচ্ছে 15 লাখ টাকা। নাম্বার 6, গোপালগঞ্জের হাতি। হাতি নামের এই গরুটি গায়ে গতরে হাতির মতোই বিশাল, ওজন আনুমানিক 1200 কেজি প্লাস।
পালন করছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার সোনিয়া এগ্রো ফার্ম। এবারের কোরবানি উপলক্ষে সোনিয়া এগ্রো এই একটি বড় গরুই পালন করেছে, বাকিগুলো ডেইরি গরু। অস্ট্রাল জাতের এই গরুটি 4 দাঁতের, বয়স 3.5 বছরের মতো। খাবার হিসেবে গরুটিকে দিনে 6 কেজি দানাদার খাবার এবং পর্যাপ্ত কাঁচা ঘাস দেওয়া হয়। বেশ উঁচু পাগলা স্বভাবের এই গরুটিকে বিক্রির জন্য দাম চাওয়া হচ্ছে 9 লাখ টাকা। উপযুক্ত দাম পেলে সেটাকে বিক্রি করবেন, অন্যথায় পরবর্তী বছরের জন্য সেটাকে রেখে দেবেন বলে জানিয়েছেন সোনিয়া এগ্রোর স্বত্বাধিকারী মোহাম্মদ জাহিদ। নাম্বার 7, নাটোরের সম্রাট। নাটোরের সম্রাটকে পালন করেছেন নাটোর গুরুদাসপুর থানার নওপাড়া গ্রামের প্রবাস ফেরত খামারি আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই দীর্ঘ 9 বছর সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। ফিরে আসার পর উনি কৃষিকাজে মনোনিবেশ করেন। বর্তমানে উনি মৎস্য খামার, পোলট্রি খামার ও গরু পালনের সাথে যুক্ত। প্রায় 3 বছর বয়সী গরুটিকে রহমান ভাই 2 বছর ধরে লালন পালন করে চলেছেন। ফ্রিজিয়ান জাতের পুরু শরীর সাদার মধ্যে চুপ চুপ কালো দাগের গরুটিকে দেখতে চমৎকার লাগে। রহমান ভাই বলেন, আমার গরুটি মূলত ঘাসের উপর নির্ভর করে পালন করা। গরুটি সারাদিন যা খায় তার 85% সবুজ ঘাস, বাকিটুকু খড় এবং সামান্য দানাদার খাবার। খুবই অল্প বয়সী বেশ চঞ্চল স্বভাবের গরুটিকে বিক্রির জন্য রহমান ভাই দাম চাচ্ছেন 7,20,000 টাকা। নাম্বার 8, কিশোরগঞ্জের হাওরের বস। হাওরের বসকে পালন করেছেন কিশোরগঞ্জের নিকলি থানার দামপাড়া গ্রামের খামারি মোহাম্মদ রাজন। রাজন ভাই মূলত একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি তার বাড়িতে সারা বছরই তিনি 2-1টি গরু পালন করেন। এবারের কোরবানি উপলক্ষে তিনি বেশ বড় একটি গরু গড়ে তুলেছেন। রাজন ভাইয়ের দাবি, পুরো হাওর এলাকার মধ্যে তার গরুটি সবচেয়ে বড়, তাই তিনি সেটার নাম দিয়েছেন হাওরের বস। ফ্রিজিয়ান জাতের কালো রঙের এই গরুটিকে রাজন ভাই প্রায় 3 বছর ধরে লালন পালন করে চলেছেন। গরুটিকে তিনি হাওরে প্রাকৃতিকভাবে জন্মানো কাঁচা ঘাস এবং সামান্য পরিমাণ দানাদার খাবার খাওয়াইয়ে পালন করেছেন বলে জানান তিনি। বর্তমানে গরুটি 4 দাঁতের, বয়স প্রায় 4 বছর এবং ওজন আনুমানিক 1 টন প্লাস। বিক্রির জন্য রাজন ভাই গরুটির দাম চাচ্ছেন 9 লাখ টাকা। নাম্বার 9, আলাল ও দুলাল। আলাল ও দুলাল নামের এই গরু দুটিকে পালন করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার আবিদ এগ্রো ফার্ম। আবিদ এগ্রোর স্বত্বাধিকারী গুলজার ভাই মূলত একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি তিনি এই খামারটি পরিচালনা করেন। বিগত বছরগুলোতে গুলজার ভাই কোরবানির মৌসুমে বেশ কয়েকটি গরু বিক্রি করলেও এবারের কোরবানির জন্য তিনি মাত্র 2টি গরু প্রস্তুত করেছেন। ফ্রিজিয়ান জাতের 2টি গরুর ওজনই 1 টনের উপরে। এর মধ্যে আলালের ওজন 1160 কেজি আর দুলালের ওজন 1040 কেজি। বিক্রির জন্য গুলজার ভাই 2টি গরুর সম্মিলিত দাম চাচ্ছেন 13,40,000 টাকা। নাম্বার 10, বাহাদুর ও শেরকান। বন্ধুরা, আমাদের তালিকার 10 নম্বরে আছে বাহাদুর ও শেরকান। গরু দুটিকে পালন করেছে কিশোরগঞ্জের বস এগ্রো ফার্ম লিমিটেড। 2টি গরুই ফ্রিজিয়ান জাতের। সাদা রঙের গরু দুটি খুবই সুন্দর, দেখলে চোখ জুড়িয়ে যাবে। বস এগ্রো গরু দুটিকে 3 বছর ধরে লালন পালন করে চলেছে বলে জানান ফার্মটির স্বত্বাধিকারী ইয়াসির আরাফাত। বর্তমানে বাহাদুর ও শেরখানের ওজন যথাক্রমে 1 টন প্লাস এবং 970 কেজি। ঈদ আস্তে আস্তে গরু দুটি আরও 50 কেজি করে ওজন গেইন করবে বলে ধারণা। বিক্রির জন্য আরাফাত ভাই গরু দুটির সম্মিলিত দাম চাচ্ছেন 16 লাখ টাকা। বন্ধুরা, এবার আমরা জানব ডিপজলের গরু সম্পর্কে। চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ভাইকে তো আপনারা সকলেই চিনেন। চলচ্চিত্রে তিনি ভিলেনের অভিনয় করলেও বাস্তব জীবনে তিনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ। দেশের বিভিন্ন অঞ্চলে তার রয়েছে বিশাল বিশাল সব গরুর খামার। সেই সব খামারে তিনি প্রতি বছর কোরবানি উপলক্ষে কোটি কোটি টাকার ষাঁড় গরু পালন করে থাকেন। এর ব্যতিক্রম হয়নি এই বছরও। এবারের কোরবানি উপলক্ষেও তার খামারে কয়েকশো গরু প্রস্তুত আছে। তার খামারে সর্বনিম্ন 40 কেজি থেকে সর্বোচ্চ 35 মণ ওজনের গরুও আছে। অত্যন্ত মনোরম পরিবেশে বিদেশি পদ্ধতিতে পালিত হয় ডিপজল ভাইয়ের গরুগুলো, আর এদেরকে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে সবুজ ঘাস খাওয়াইয়ে পালন করা হয়। প্রথম দিকে ডিপজল ভাই শখের বশে গরু পালন শুরু করলেও সময়ের সাথে সাথে তিনি শখকে বাণিজ্যে রূপান্তর করেন। বলা যায় বর্তমানে তিনি একজন পুরুদস্তুর বাণিজ্যিক খামারি, আর বর্তমানে তার খামারে বিক্রি উপযোগী কয়েকশো গরু প্রস্তুত আছে। গরু ছাড়াও তার খামারে আছে দেশ বিদেশের নানা জাতের ছাগল, আর এই ছাগলগুলোর এক একটির ওজন হবে 200 থেকে 300 কেজি পর্যন্ত। গরু ছাগল ছাড়াও ডিপজল ভাইয়ের খামারে আছে নানা জাতের বাহারি রঙের কবুতর। কবুতরগুলোর ডানা চাপড়ে ওড়াল দেওয়ার দৃশ্য দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবেন।
তার খামারে 5 লাখ টাকা দামের কবুতর আছে বলেও জানান তিনি। গরু, ছাগল, কবুতর ছাড়াও তার খামারে আছে ছোট বড় বিভিন্ন সাইজের অনেকগুলো দুম্বা। কোরবানির সময় যেগুলোর চাহিদা থাকে আকাশচুম্বী। ডিপজল ভাইয়ের খামার করার সূচনাটা হয়েছিল আজ থেকে প্রায় 10-15 বছর আগে। সেই সময় তিনি শখের বশে একটি গরুর খামার করেছিলেন। সেটা থেকে ভালো লাভ পাওয়ায় তিনি ধীরে ধীরে খামারের সংখ্যা বাড়াতে থাকেন। বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে সব মিলিয়ে তার অনেকগুলো খামার আছে। সেই সব খামারে গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা, কবুতর থেকে শুরু করে সব ধরনের পশু পাখি পালন করা হয়। আর তা হতে তিনি বছরে লাখ লাখ টাকা আয় করে থাকেন। বলা যায় বর্তমানে ডিপজল ভাই তার খামারগুলোর মাধ্যমে শখ ও অর্থ উপার্জন দুটোই পূরণ করে চলেছেন।